কুরআনে মাজিদে ইরশাদ করছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি কুরআনে মাজিদকে শবে কদরের মধ্যে নাযিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আর তোমরা কি জানো যে শবে কদর কি আছে? আবার খোদাবন্দ আলম ব্যাখ্যা করছে যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই শবে কদর ওই রাত আছে कि जे हजार रात থেকে শ্রেষ্ঠ আছে। একে সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আজকে আমি আপনাদের সামনে তসবিহ ফাতিমা ज़हरा সালামুল্লাহ আলাইহা এর সম্পর্কে আপনাদের সামনে পেশ করব যে যে তসবিহ শুরু হয়েছে কোন জায়গা থেকে শুরু হয়েছে। और দুটি রিওয়ায়াত আছে तस्बीह फातिमा ज़हरा সালামুল্লাহ আলাইহার জন্য। প্রথম রিওয়ায়াত আছে যে মশহুর রিওয়ায়াত আছে। প্রথম রিওয়ায়াত আছে যে শহজাদি কৌনেন মাদারে হাসনান সারা দিন ইনি কোন সময় যে আছে ঘর সাফাই করছেন, কোন সময় যে আছে আটা তৈরি করছেন, চক্কি চালাচ্ছেন, ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে। ওই সময় কিছু আসির এসেছে। তো একজন ইমামকে বলছে যে কত ভালো হবে আলী কে ফাতেমা যদি পয়গম্বর থেকে বলতেন যে ওনার জন্য একটি যদি কানিজ দিয়ে দিত তো ওনার কাজের মধ্যে সহযোগিতা হয়ে যেত, ওনার জন্য কাজটা আসান হয়ে যেত। ইমাম আলী আলাইহিস সালাম শহজাদি থেকে বলছেন যে তুমি যাও, যাওয়ার পরে বাবা থেকে বলো কে একটি কানিজের ব্যবস্থা করে দেন, যে কানিজ আসির হয়ে এসেছে ওই কানিজের মধ্যে একটি কানিজকে আপনি আমাকে দিয়ে দেন। শহজাদি কোনেন গিয়েছেন, বাড়ি যখন গিয়েছেন তো দেখছেন যে বাবা কিছু আসহাবদের সঙ্গে মেহবে গুফতগু আছে, কথা বলছেন। এবার শহজাদি কিছুক্ষণ অপেক্ষা করেছেন, আবার ওখান থেকে চলে এসেছেন, কিছু বলতে পারেনি ওখানে। এখানে আপনাদের থেকে একটি প্রশ্ন আছে যে আপনি বলেন কে যদি কোন মেয়ে বাপ থেকে মোতালেবা করে কোন জিনিস চায় তো এই বাপ থেকে কোন জিনিস চাহা ঠিক আছে কি ঠিক নেই? আপনি অবশ্যই বলবেন যে না, ওই মেয়ে বাপ থেকে কোন জিনিস চাইতে পারে। কিন্তু আপনি দেখেন যে শহজাদি বাবার কাছে গিয়েছেন, যে জায়েজ মোতালেবা আছে তাতেও বলতে লজ্জা করছেন, বলেননি, তো সেই শহজাদি দরবারের মধ্যে গিয়ে কিভাবে নাজায়েজ মোতালেবা করতে পারে? যে শহজাদি বাপ থেকে জায়েজ মোতালেবা করতে লজ্জা করছে আর সেই শহজাদি যখন দরবারের মধ্যে গিয়েছেন তো কিভাবে হতে পারে যে শহজাদি ওখানে গিয়ে নাজায়েজ মোতালেবা করবে? তো যখন মৌলা পয়গম্বর ইসলাম সাহাবীদের সঙ্গে যখন কথা হয়ে গেছে, বুঝতে পেরেছেন যে ফাতেমা এসেছিল, সঙ্গে সঙ্গে আবার মৌলার বাড়িতে এসেছেন। আর আসার পরে শহজাদি থেকে বলছেন যে ফাতেমা বলো কি জন্য তুমি গিয়েছিল বাড়িতে? শহজাদি চুপ আছে। আবার জিজ্ঞাসা করছেন যে বলো কি জন্য তুমি গিয়েছিল? আলী আলাইহিস সালাম বলছেন যে বাবা, আলী আলাইহিস সালাম বলছেন যে ইয়া রাসূলুল্লাহ উনি নিজেই ইচ্ছায় যায়নি, আমি ওনাকে পাঠিয়েছিলাম। তখন পয়গম্বর বলছেন তুমি কি জন্য পাঠিয়েছিল, কি জন্য গিয়েছিল ফাতেমা? তখন মওলাই কায়নাত নিজেই বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সারা দিন কাজের মধ্যে খুব ব্যস্ত হয়ে যান, ভীষণ কষ্ট হয়ে যায়, সেজন্য আমার ইচ্ছা ছিল যে আপনি কোন কানিজের মধ্যে একটি কানিজকে যদি আপনি ইনাকে দিয়ে দিতেন তো ইনার জন্য খুব সহযোগিতা হতো। তখন পয়গম্বর ইসলাম বলছেন যে এ ফাতেমা, আমি তোমাকে এমন একটি জিনিস দিতে চাচ্ছি যে দুনিয়ার সমস্ত দৌলত থেকে বেশি মূল্যমান রাখে, কি তুমি ওই জিনিসটা আমার থেকে নিতে চাচ্ছ? একটু সালাম পড়ুন মুহাম্মদ ওয়া আলাইহি। এবার আপনি চিন্তা করেন যে উদাহরণস্বরূপ যদি আমাদের সামনে একজন আসে আর আসার পরে বলে কি আসার পরে বলছে যে মৌলানা সাহেব আমাকে 10,000 টাকার প্রয়োজন আছে, আর আমি যদি ওনাকে বলি যে তুমি যাও, যাওয়ার পরে সূরা বাকিয়া তেলাওয়াত করো, তো কিরকম বলবে কি মৌলানা সাহেব কিরকম আছে? আমি বলছি আপনি আমাকে 10,000 টাকা ব্যবস্থা করেন আর আপনি বলছেন কি তুমি যাও সূরা বাকিয়া তেলাওয়াত করে নাও। অনুরূপ এইভাবে এখানে পয়গম্বর ইসলাম কিরকম বলছেন? পয়গম্বর বলছেন যে আমি তোমাকে একটি জিনিস বুঝাচ্ছি, একটি জিনিস তোমাকে দিতে চাচ্ছি কি যে
দুনিয়ার সমস্ত দৌলত থেকে বেশি মূল্যমান রাখে। যদি দুনিয়াবি নেই থাকতো তো বলে দিত, কিন্তু ইনি তো নূরি মখলুক আছে, ইনি বলছেন कि हाँ बाबा আপনি আমাকে ওই জিনিসটা দিতে চাচ্ছেন, আপনি অবশ্যই আমাকে দেন। আর ওই সময় পয়গম্বর ইসলাম বলছেন कि এ ফাতিমা, যে জিনিস আমি তোমাকে দিতে চাচ্ছি সেই তার নাম হচ্ছে তসবিহ ফাতিমা ज़हरा सल्लल्लाहु মুহাম্মদ ওয়া আমি চাচ্ছি कि যখন তুমি বাড়িতে কাজ করছো, ওই কাজ করার সময় তুমি 34 বার আল্লাহু আকবার বলো, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ। এবার এই পুরো তসবিহ ওখানে পয়গম্বর ইসলাম ওনাকে শিখিয়ে দিয়েছেন আর বলে দিয়েছেন कि देखो ये দুনিয়ার সমস্ত দৌলত থেকে বেশি মূল্য রাখে कि सल्लल्लाहु अलैहि মুহাম্মদ ওয়া আর খোদা বন্দে আলম यानी কুরআনে মাজিদের মধ্যে আছে कि তুমি আল্লাহর বেশি থেকে বেশি জিকির করো। তো লোকজন ইমাম থেকে জিজ্ঞাসা করছে कि মওলা যদি আমরা সব সময় আল্লাহর জিকির করতে থাকবো তো আমরা কাজ কি করব? তখন ইমাম বলেন कि जिक्र মানে কি তুমি একবার যদি সকাল বেলা একবার যদি তুমি তসবিহ পরওয়ারদিগার করে নেছো, রাত্রি বেলা যদি একবার তসবিহ ফাতিমা ज़हरा পড়ে নেছো তো মনে করো সারা দিন তুমি जिक्र পরওয়ারদিগার করেছো। তো সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ তো এই প্রথম পয়গম্বর ইসলাম ওনাকে এই जिक्र ওনাকে বলেছেন कि তুমি তসবিহ ফাতিমা ज़हरा পড়ো। এখানে একটি প্রশ্ন আসছে कि যখন আমরা তসবিহ পড়ছি তো ওর মধ্যে প্রথম আল্লাহু আকবার, প্রথম শব্দ আল্লাহ আসছে, তারপরে আলহামদুলিল্লাহ, তারপরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যখন বলছি আমরা তো সুবহানাল্লাহের মধ্যেও লাস্টে শব্দ যে আসছে সেটাও আল্লাহ আছে, প্রথম আল্লাহ লাস্টে আল্লাহ। এর মানে কি আছে? এর মানে এই আছে कि আমরা আল্লাহর তরফ থেকে এসেছি আর আল্লাহর বারগাহের মধ্যে আবার আমাদেরকে ফিরে যেতে হবে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া একটি और प्रश्न এখানে আছে कि এর নাম তসবিহ ফাতিমা ज़हरा রাখা হয়েছে, जबकि আমরা দেখছি যখন তসবিহ পড়ছি তো ওর মধ্যে কোনো মধ্যে ফাতিমা ज़हरा সালাম আলাইহার নাম আসছে না। না যখন আমরা বলছি আল্লাহু আকবার এর মধ্যেও ফাতিমার নাম নেই, আলহামদুলিল্লাহ এখানেও নেই, সুবহানাল্লাহ এখানেও নেই, শুধু আল্লাহর নাম আসছে। তারপরে ওর নাম যে পড়েছে তসবিহ ফাতিমা ज़हरा সালাম আলাইহা। কারণ কি আছে? খোদা বন্দে আলম জানাতে চাচ্ছে कि देखो আমি এই জন্য এনার নাম তসবিহ ফাতিমা ज़हरा রেখেছি, কেন? এই জন্য कि ইনারই রক্ত আল্লাহু আকবার কে বাঁচিয়েছে, ইনারই রক্ত আলহামদুলিল্লাহ কে বাঁচিয়েছে, ইনারই রক্ত সুবহানাল্লাহ কে বাঁচিয়েছে। তো যখন ইনি আমার নাম কে বাঁচিয়েছে তো আমার উপরেও ওয়াজিব আছে कि আমি ইনার নাম কিয়ামত পর্যন্ত জীবিত থাকবো, সেই জন্য জীবিত করব, সেই জন্য এর নাম তসবিহ ফাতিমা ज़हरा পড়েছে। একটি সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। একটি নাম তো একটি রওয়ায়াত আছে कि এইভাবে তসবিহ পরওয়ারদিগার শুরু হয়েছে, তসবিহ ফাতিমা ज़हरा শুরু হয়েছে আর নাম পড়ে গেছে তসবিহ ফাতিমা। এবার পয়গম্বর ইসলাম यानी শাহজাদি কোরআন ওই সময় যখন ইনি বলে দিয়েছেন তো ওই সময় নিজে ধাগার মধ্যে 100টি দাগ টেনে নিয়েছেন আর ওইভাবে উনি পড়ছেন তাকে লোকজন যদি পড়তে চায় তো কেউ ভুল না করে। আর যখন জনাবে হামজা যখন শহীদ হয়ে গেছেন তো ওই সময় প্রথম ওনার কবরের মাটি থেকে তসবিহ তৈরি করা হয়েছে। और যখন সৈয়দুল শুহাদা ইমাম হোসেন আলাইহিস সালাম যখন শহীদ হয়েছেন তো ইমাম সৈয়দ সাজ্জাদ আলাইহিস সালাম ওই খাক থেকে তসবিহ তৈরি করেছে। কিন্তু আবার এখানে একজন ইমাম থেকে জিজ্ঞাসা করছে कि মওলা কোনটি তসবিহ বেশি ফজিলত রাখে? তখন ইমাম বলছেন कि তসবিহের মধ্যে কোনটি তসবিহ বেশি ফজিলত রাখে? জনাবে হামজার বেশি ফজিলত यानी তসবিহ বেশি ফজিলত আছে या জনাবে ফাতিমা জনাবে ইমাম হোসেন আলাইহিস সালামের খাকে শিফার তসবিহ বেশি ফজিলত রাখে? তখন ইমাম বলছেন कि দেখো জনাবে হামজার তসবিহের ফজিলত এই আছে कि যতক্ষণ মানুষ ও তসবিহ পড়ছে ততক্ষণ সওয়াব হচ্ছে, কিন্তু ইমাম হোসেন আলাইহিস সালামের খাক থেকে যে তসবিহ তৈরি হয়েছে ওর ফজিলত এই আছে कि যতক্ষণ তসবিহ পড়ছে ততক্ষণ তো সওয়াব হচ্ছে, কিন্তু যখন তসবিহ পড়া বন্ধ করে দিচ্ছে তো নিজে তসবিহের দানা যে আছে তসবিহ পরওয়ারদিগার পড়ছে। কে সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সেই জন্য ইনার মর্তবা বেশি আছে, ইনার ফজিলত যেন বেশি আছে। আর একটি আর এখানে যখন কথা এসে গেছে তো আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি कि যখন আপনাদের থেকে জিজ্ঞেস করা হয় कि বেশি यानी মহিলাদের মধ্যে সবথেকে বেশি শ্রেষ্ঠ কি আছে তো সবাই লোক বলে
কে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা আছেন, জনাবে মারিয়াম থেকে, জনাবে হাওয়া থেকে, সমস্ত বিবি থেকে ইনি শ্রেষ্ঠ আছেন। কিন্তু শুধু ইনি বিবিদের থেকেই শ্রেষ্ঠ না, বলকে সমস্ত নবীদের থেকেও ইনি শ্রেষ্ঠ আছেন। একটু সালাত মুহাম্মদ। এবার আপনার মনের মধ্যে একটি প্রশ্ন আসতে পারে যে কিভাবে ইনি সমস্ত নবী থেকে শ্রেষ্ঠ আছেন। আমি উদাহরণ আপনাদের সামনে পেশ করছি। জনাবে আদম যে প্রথম নবী আছেন, ইনার থেকে বিবি কিভাবে শ্রেষ্ঠ আছেন। জনাবে আদম যতক্ষণ জান্নাতের মধ্যে আছেন ততক্ষণ জান্নাতের খাদ্য খাচ্ছেন, জান্নাতের লেবাস পরছেন। কিন্তু জনাবে আদম যখন জান্নাত থেকে দুনিয়াতে আসেন তখন আদেশ হয়েছে যে হে আদম, তুমি জান্নাতের লেবাসকে এখানে ছেড়ে যাও, জান্নাতের খাদ্যকে এখানে ছেড়ে যাও। তো জনাবে আদম হকদারে জান্নাত আছে কিন্তু সরদারে জান্নাত না। और शहजादीर मर्तबा ये আছে कि इनर हाथ থেকে রুটি যে তৈরি হচ্ছে সেই রুটি জান্নাতের মধ্যে যাচ্ছে। कि सलमान पढ़े मोहम्मद। জনাবে নূহের মর্তবা ইনার থেকে শ্রেষ্ঠ আছে। জনাবে নূহের মর্তবা কিভাবে শ্রেষ্ঠ হতে পারে আপনি প্রমাণ দেন। তো প্রমাণ এই আছে যে আপনি দেখেন कि যখন জনাবে নূহ তাবলীগ করছেন, ইসলামের প্রচার করছেন, তো আপনার উপরে লোকজন যে আছে আপনাকে পাথর ছুঁড়ে মারছে और এরকম হয়ে যাচ্ছেন कि পুরো পাথর থেকে আপনি ঢেকে যাচ্ছেন। सारा दिन আপনি তাবলীগ করছেন আর লোকজন এত পাথর মারছে যে আপনি পুরো পাথর থেকে ঢেকে যাচ্ছেন। রাত্রি যখন হচ্ছে তখন আল্লাহর তরফ থেকে জিবরিল আমিন আসছে और আসার পরে যেখানে যেখানে ওনার ঘাও আছে সেখানে পর লাগাচ্ছে, ওনার ঘাও ঠিক হয়ে যাচ্ছে। তো এই তো জনাবে নূহ আছেন। কিন্তু শাহজাদীর মর্তবা এই আছে যে যখন আপনি দেখেন যখন ওই জিবরিল আমিন জনাবে নূহের পাশে এসেছেন তো জনাবে নূহের পাশে ওই জিবরিল আমিন ডাক্তারের এতবারে এসেছেন, ডাক্তার হয়ে এসেছেন, হাকিম হয়ে এসেছেন। কিন্তু এই জিবরিল যখন ফাতেমার দরওয়াজার উপরে যাচ্ছে তো কোন সময় ফকির হয়ে যাচ্ছে, কোন সময় মিসকিন হয়ে যাচ্ছে। কে সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। আল্লাহ জনাবে ফাতেমার মর্যাদা ইনার থেকেও শ্রেষ্ঠ আছে, ইনার থেকে বুলন্দ আছে। আবার জনাবে ইব্রাহিম ইনার থেকে কিভাবে শ্রেষ্ঠ আছেন শাহজাদি। জনাবে ইব্রাহিমের মর্তবা এই আছে যে যখন নমরুদ ইনাকে আগুনের মধ্যে ফেলেছে তো আগুন গুলজার হয়ে গেছে, আগ ইনার জন্য ঠান্ডা হয়ে গেছে। কিন্তু জনাবে ইব্রাহিমের জন্য শুধু আগ ঠান্ডা হয়েছে, উপর থেকে যদি কোনো পাখি চলে যাচ্ছে তো পাখি পুড়িয়ে যাচ্ছে। এনে তো বোঝা গেছে যে ওই আগ ঠান্ডা হয়েছে শুধু জনাবে ইব্রাহিমের জন্য। কিন্তু শাহজাদির নামই আছে ফাতেমা और ফাতেমার অর্থ হচ্ছে যে ওনার চাহনে वाला আছে, যে ওনার শিয়া আছে তার জন্য জাহান্নামের আগুন যে আছে নেমে যাবে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। সেই জন্য ইনার মর্তবা বেশি আছে। আবার একটি প্রশ্ন আছে যে জনাবে মুসা থেকে কিভাবে ইনি শ্রেষ্ঠ আছে। তো রিওয়ায়াতের মধ্যে আছে যে জনাবে মুসা থেকে এইভাবে ইনি শ্রেষ্ঠ আছেন যে জনাবে মুসার জন্য যখন ফিরআউন জানতে পেরেছে যে একজন আসবে, একটি বাচ্চা আসবে যে আমার হুকুমতকে ধ্বংস করে দেবে, আমাকে কতল করে দেবে। এবার যখন জনাবে মুসার জন্ম হয়েছে তখন লোকজন বলছে যে কোই এরকম না হয় कि वही বাচ্চা নেই। তো সেই জন্য ফিরআউন যে আছে পরীক্ষা করছে और পরীক্ষা এরকম করতে বলা হয়েছে कि एक সাইডে আগুনকে রাখা হয়েছে और एक সাইডে कीमती পাথর মানে লালু ইয়াকুত আছে, দামি পাথর আছে। ফিরআউন চাচ্ছে যে যদি এই বাচ্চা ওই বাচ্চা থাকে যে আমার হুকুমতকে ধ্বংস করতে এসেছে তো এই বাচ্চা ইয়াকুতের দিকে যাবে, পাথরের দিকে যাবে, আগুনের দিকে যাবে না। আর যদি নরমাল বাচ্চা থাকবে তখন আগুনের দিকে যাবে। এবার যেই জনাবে মুসা পাথরের দিকে হাত বাড়াচ্ছেন খুদাবন্দ আলম তরফ থেকে জিবরিল আমিন এসেছেন আর বলছেন যে ওর হাত এনে আগুনের দিকে করে দাও। এবার জনাবে মুসার হাত আগুনের দিকে চলে গেছে আর আগুন যখন হাতের মধ্যে নিয়েছেন তো হাত পুড়ে গেছে। যেখানে হাত পুড়ে গেছে খুদাবন্দ আলম ওখানে ইয়াদে বাইজা বানিয়ে দিয়েছে। ইয়াদে বাইজা মানে কি यानी ওই হাতের মধ্যে আলো বের হতো, নূর বের হতো। আর এই নূর এরকম থাকতো कि যখন আপনি ঘরের মধ্যে যেতেন আর ঘরের মধ্যে যখন হাতটা বের করতেন তো পুরো ঘর নূরানি হয়ে যেত, পুরো ঘর যে আছে আলো ভরে যেত। আবার যখন জনাবে মুসা যখন ঘর থেকে বাহরি যেতেন আর বাহরি যাওয়ার পরে আবার যখন হাতকে বের করতেন তো আবার পুরো রাস্তা यानी আলো হয়ে যেত, পুরো আলো থেকে ভর্তি হয়ে যেত। কিন্তু জনাবে মুসা এরকম আছেন যে যেখানে যাচ্ছেন সেখানে আলো হচ্ছে। কিন্তু শাহজাদির মর্তবা এই আছে যে যখন সাজদায়ে খালিকের মধ্যে সর রাখছেন
তো মদিনার সমস্ত দারু দিবার আলোকিত হয়ে যাচ্ছে। একটি সালাত পড়ে মুহাম্মদ। সেজন্য আমার শাহজাদির মর্তবা ইনার থেকে শ্রেষ্ঠ আছে। আবার জিজ্ঞেস করতে वाला বলছে কি আচ্ছা বলেন যে জনাবে ঈসার মর্তবা বেশি আছে, শাহজাদির মর্তবা বেশি আছে? তখন আবার ইমাম বলছেন কি জনাবে শাহজাদির মর্তবা বেশি আছে। জিজ্ঞেস করতে वाला জিজ্ঞেস করছে মওলা দলিল কি আছে, প্রমাণ কি আছে? তখন রিওয়ায়াতের মধ্যে আছে যে জনাবে ঈসার মা একদিন জনাবে মানে আমি বোঝাতে যাচ্ছি কি কিভাবে ইনার থেকে শ্রেষ্ঠ আছে শাহজাদি। একদিন জনাবে ঈসার মা ইনাকে একটি দোকানের মধ্যে নিয়ে গেছে। আর এরকম দোকান আছে যে যে লোক রং করতো মানে কাপড় অনেকটি কাপড় দিয়ে দিত আর ওই কাপড়ের সঙ্গে রং থাকতো আর ওকে বলে দিত যে দেখো এই কাপড় এই রঙের হবে, এই কাপড় এই রঙের হবে, এই কাপড় এই রঙের হবে। এইরকম দোকানের মধ্যে জনাবে ঈসার মা জনাবে ঈসাকে নিয়ে গেছে। আর ওখানে যেই পৌঁছে গেছেন তো জনাবে যে মালিক আছে সে বলতে ঠিক আছে আমি রেখে নিয়েছি নাকি। আর একদিন এরকম হয়েছে যে জনাবে ঈসা থেকে ওই বলছে মানে মালিক বলছে कि देखो আমি অমুক জায়গায় যাচ্ছি, কিছুক্ষণ পরে আসবো, তার তুমি এই যতক্ষণ এই রং এই কাপড়ের মধ্যে রং করে দাও। আর ওই কাপড়ের সঙ্গে সমস্ত রং উনি আগে দিয়ে দিয়েছেন। একটি কাপড় আছে ওর সঙ্গে লাগিয়ে দিয়েছেন গ্রিন হবে, একটি কাপড় আছে ওর সঙ্গে দিয়েছেন কি রেড হবে, লাল হবে, এরকম সমস্ত কাপড়ের সঙ্গে রঙও দিয়ে দিয়েছেন। মালিক ওখান থেকে চলে গেছে। মালিকের যাওয়ার পরে জনাবে ঈসা কি করেছেন কি একটি বালতি নিয়ে এসেছেন, বালতির মধ্যে একটা জিনিস নিয়ে এসেছেন আর বালতির মধ্যে সমস্ত কাপড়কে ঢুকিয়ে দিয়েছেন আর সমস্ত রঙকে ওর মধ্যে দিয়ে দিয়েছেন। কিছুক্ষণ পরে মালিক যখন এসেছে, আসার পরে মালিক জিজ্ঞাসা করছে যে আমি তোমাকে যে কাজ দিয়েছিলাম সে কাজ তুমি করেছো? বলছে এই সামনে আছে। এবার যখন মালিক দেখছে যে পুরো কাপড় একটি বালতির মধ্যে আছে, সমস্ত রঙ ওর মধ্যে মিশানো হয়েছে। এবার মালিক মাথা ধরে নিয়েছে যে এবার লোকজন যখন আসবে তো আমি কি উত্তর দেব? তখন জনাবে ঈসা বলছেন যে তোমার চিন্তা করতে হবে না, আমি ব্যবস্থা করছি। একটি কাপড় ওই বালতি থেকে বের করেছে, বের করার পরে বলছেন যে বলো এই কাপড়কে কোন রঙের মধ্যে রং করতে হবে। তখন জনাবে ঈসা যখন বলেছেন যে কোন রঙের মধ্যে কাপড় রং করতে হবে, মালিক বলছে একে গ্রিন রঙের মধ্যে রং করে দিন। এবার জনাবে ঈসা ওই কাপড়কে আবার ওই বালতিতে ডুবিয়েছেন, আবার যখন বের করছেন তো ওই কাপড় গ্রিন রঙের মধ্যে পরিবর্তন হয়ে গেছে। আবার জনাবে ঈসা ওই অন্য কাপড়কে আবার বের করেছেন, বের করার পরে বলছেন যে বলো এই কাপড় কোন রঙের মধ্যে রং করতে হবে। তো আবার ওই মালিক বলছে একে লাল রঙের মধ্যে রং করতে হবে। জনাবে ঈসা ওই কাপড়কে আবার ডুবিয়েছেন, আবার যখন বের করছেন তো দেখছেন যে লাল হয়ে গেছে। একটু সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। কিন্তু আপনি দেখেন যে জনাবে ঈসার মুজিজা এই আছে যে যখন উনি কাপড়কে রং করছেন তো ওই বালতিতে ওই রং ওর মিশে মিশানো আছে, ওর সঙ্গে রঙও আছে মানে গ্রিনও আছে, লালও আছে, সমস্ত রং ওর বালতিতে আগে থেকে মিশানো হয়েছে, তারপরে লাল আর হলুদ আর গ্রিন হয়ে যাচ্ছে। কিন্তু শাহজাদির মর্তবা দেখেন कि যখন ইমামে হাসান আর ইমামে হোসেন আলাইহিস সালাম বলছেন যে মাদারে গ্রামী আমরা ঈদের দিন সাদা কাপড় পরব না, তখন শাহজাদি বলছেন, শাহজাদি একটি বালতির মধ্যে একটি জিনিস নিয়ে এসেছেন, ওর মধ্যে সাধারণ নরমাল পানি রেখেছেন, রাখার পরে দুটোই সাদা কাপড়কে ওই বালতির মধ্যে ডুবিয়েছেন। ইমামে হাসান থেকে জিজ্ঞাসা করছেন যে বলো বেটা তুমি কোন রঙের কাপড় পছন্দ করছো? ইমামে হাসান আলাইহিস সালাম বলছেন যে মাদারে গ্রামী আমি সবুজ রঙের কাপড় চাচ্ছি। ওই কাপড় যে সাদা পানি আছে, নরমাল পানি আছে, শাহজাদি একবার ওই কাপড়কে ডুবিয়েছেন, আবার যখন বের করছেন তো ওই সবুজ রঙের মধ্যে কাপড় পরিবর্তন হয়ে গেছে। আবার যখন ইমামে হোসেন ইসলাম থেকে জিজ্ঞাসা করছেন যে বলো বেটা তোমার কোন রং পছন্দ আছে? ইমামে হোসেন ইসলাম বলছেন মাদারে গ্রামী আমাকে লাল রঙের কাপড় পছন্দ আছে। আবার ইমাম জানাবি ফাতেমা ওই কাপড়কে ডুবিয়েছেন, আবার যখন বের করছেন তো ওই সাদা কাপড় লাল কাপড়ের মধ্যে পরিবর্তন হয়ে গেছে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। জনাবে ঈসা দেখেন কি জনাবে ঈসাও কাপড়কে রং করেছেন, কিন্তু জনাবে ঈসার জন্য ওই রং আগে থেকে মিশানো ছিল, তারপরে ওই কাপড় রঙিন হয়েছে। কিন্তু শাহজাদির মর্তবা এই আছে যে নরমাল পানি আছে, ওই সাদা কাপড় আছে, রঙও দেওয়া হয়নি, কিন্তু কাপড় যখন বের হচ্ছে তো কোনো সময় গ্রিন বের হচ্ছে, কোনো সময় লাল বের হচ্ছে। একটি
और जनाबे ईसार मौजूदा আছে कि जनाबे ईसा मुर्दा लोग के जीवित করে দিতেন। जनाबे ईसा मुर्दा लोग के जीवित করতেন, কিন্তু শাহজাদিও মুর্দাকে জীবিত করেছেন, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে। जनाबे ईसा যখন জীবিত করছেন তো যে ব্যক্তি যে মাযহাবের মারা যাচ্ছে যখন জীবিত করছেন তো ওই মাযহাবে আবার জীবিত হচ্ছে। यानी একটি ঈসাই যখন মারা গিয়েছে আবার জনাবে ঈসা যখন জীবিত করেছেন তো ঈসাই উঠছে। একটি মানে অন্য মাযহাবের ইহুদি যদি কেউ মারা গিয়েছে তো জনাবে ঈসা যখন জিন্দা করেছেন তো ইহুদি জিন্দা হচ্ছে। কিন্তু শাহজাদের মর্তবা এই আছে कि মারা গিয়েছে ইহুদি কিন্তু যখন জীবিত হচ্ছে তো কলমা পড়ে জিন্দা হচ্ছে। कि सलवात पढ़े मोहम्मद শাহজাদির মর্তবা এই আছে। তো আমি তাসবির উপরে পড়ছিলাম, তাসবির একটি আর রিওয়ায়াত পড়ে মানে কে শেষ করব। আমি প্রথম রিওয়ায়াত পড়েছি আমি তাসবিহের জন্য, আর দ্বিতীয় রিওয়ায়াত এই আছে कि তাসবিহ কোন জায়গা থেকে শুরু হয়েছে। রিওয়ায়াতের মধ্যে আছে कि যখন শাহজাদি কোনানের বয়স 9 বছর হয়েছে তো আল্লাহর তরফ থেকে আদেশ এসেছে कि এ নবী এবার তুমি এলান করে দাও শাহজাদির বিয়ের জন্য। তো রিওয়ায়াতের মধ্যে আছে कि অনেক লোকজন যে আছে শাহজাদির পাশে यानी অনেক লোকজন পয়গম্বর ইসলামের পাশে এসেছে और আসার পরে পয়গম্বর থেকে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মেয়ের সঙ্গে বিয়ে করতে চাচ্ছি, আমি আপনার মেয়ের সঙ্গে বিয়ে করতে চাচ্ছি। কিন্তু পয়গম্বর ইসলাম এটাই বলছেন कि এটা আমার হাতের মধ্যে নেই, আল্লাহ যেখানে বলবে সেখানে বিয়ে হবে। ওর মধ্যে একটি আব্দুর রহমান বিন আউফ আছে যে ভীষণ ধনী লোক আছে, और এত ধনী আছে कि ওর পাশে 1000 উট আছে, মানে 1000 গাড়ি আজকে যুগের মনে করে 1000 উট और 1000 বাড়ি আছে, 1000 সওয়ারি আছে और অনেকটি মানে সোনা और জওহরাত ওর পাশে আছে, ভীষণ জায়দাদ আছে। সে লোক পয়গম্বরের পাশে এসে যে আসার পরে পয়গম্বর থেকে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার মেয়ের সঙ্গে বিয়ে করতে চাচ্ছি। পয়গম্বরে और পয়গম্বর থেকে বলছে ইয়া রাসূলুল্লাহ যদি আপনি আমাকে নিজের মেয়েটিকে দিয়ে দেন তো আমি নিজের বাড়ি থেকে আপনার বাড়ির পর্যন্ত यानी পুরো উট যে আছে সোনা और জওহরাত থেকে লাদি আপনাকে আপনার সঙ্গে যেন দিয়ে দেব। যাবে পয়গম্বর ইসলাম যখন এই কথা শুনেছেন শোনার সঙ্গে সঙ্গে পয়গম্বর ইসলাম বলছেন कि देखो তুমি কোন সময় আমাকে দৌলতের গুরুর দেখাও না, দৌলতের অহংকার দেখাও না। और পয়গম্বর ইসলাম খাক কে এক মুঠির মধ্যে খাক নিয়েছেন, খাক নেওয়ার পরে ওই আব্দুর রহমান বিন আউফের দিকে ছড়িয়েছেন। যেই ছড়িয়েছেন তো দেখছে कि আব্দুর রহমান দেখছে कि সমস্ত খাক সোনা और জওহরাতের মধ্যে পরিবর্তন হয়ে গেছে। और ওর মধ্যে একটি পাথর এরকম আছে कि ওর পুরো দৌলত থেকে বেশি कीमती আছে শুধু একটি পাথর। और পয়গম্বর ইসলাম বলছেন कि देखो তুমি আমাকে দৌলতের গুরুর দেখাও না, আমি ফাতেমার বাবা আছি, কোন সময় দৌলত আমাকে দেখিও না। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলিহি তারপরে আল্লাহ তরফ থেকে আদেশ এসেছে कि রাসূল তুমি এলান করে দাও শবে জুমা যার বাড়িতে তারা আসবে তার সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে। এবার সবাই লোক অপেক্ষা করছে कि কবে জুমেরাত আসবে, কবে রাত হবে और আমার বাড়িতে যদি আসবে। সবাই লোক অপেক্ষা আছে कि আমার বাড়িতে তারা আসবে, আমার বাড়িতে তারা আসবে। সবাই লোক অপেক্ষায় আছে कि আমার বাড়িতে কাশ এসে যায়। और জনাবে শাহজাদিও অপেক্ষা করছেন कि দেখছেন কার বাড়িতে আসে। হঠাৎ করে যখন ওখান থেকে তারা নিচে দিকে আসতে লেগেছে সেই সময় শাহজাদি শুরু করেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, यानी যেই উপর থেকে নিচে দিকে আসছে শাহজাদি বলছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। और 34 বার যেই শেষ হয়েছে তো এই তারা মওলায়ে কানাতের বাড়িতে এসে সাজদা করেছে। আপনি সালাত পড়ে মুহাম্মদ। আবার যেই সাজদা রেজ হয়েছে তো শাহজাদি বলছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 33 বার যেই আলহামদুলিল্লাহ বলেছেন আবার ওই তারা আবার যেখান থেকে এসেছিল সেখানে যেতে লেগেছে। শাহজাদি যেই যেতে লেগেছে তারা আবার শাহজাদি বলছেন कि সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। এক রিওয়ায়াত হিসাবে এরকম এই তাসবিহ ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহা শুরু হয়েছে। এখানে একটি লোক প্রশ্ন করতে পারে कि তারা জমিন থেকে বেশি বড় থাকে और কি করে ওই তারা
ইমামে আলী আলাইহিস সালামের বাড়ি পর্যন্ত এসে গেছে। তো রিওয়ায়াতের মধ্যে আছে যে তারা ওখান থেকে যখন চলেছে ভীষণ বড়, কিন্তু আস্তে আস্তে ছোট হতে গেছে, ছোট হতে গেছে। আর যখন মাওলার বাড়িতে যখন এসেছে তখন ছোট হয়ে গেছে। মানে তারাও আমাকে বোঝাতে চাচ্ছে যে দেখো যদি ইনার দরের উপরে আসতে হবে তো ছোট হয়ে আসতে হবে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ যার এত মর্যাদা আছে, যার এত ফজিলত আছে কি যে নবীদের থেকেও শ্রেষ্ঠ আছে, যে আম্বিয়াদের থেকে শ্রেষ্ঠ। কিন্তু বাবার শাহাদাতের পরে ওনার উপরে কত মাসায়েব হয়েছে, বাবার শাহাদাতের পরে ওনার উপরে কত মুসিবত এসেছে। রিওয়ায়াতের মধ্যে আছে যে রোনে ওয়ালাদের মধ্যে 5 জন সব থেকে বেশি কেঁদেছে। ছঠে ইমাম থেকে রিওয়ায়াত আছে যার মধ্যে প্রথম জনাবে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় জনাবে ইয়াকুব আলাইহিস সালাম। জনাবে আদম কত বছর কেঁদেছেন? জনাবে আদম 40 বছর কেঁদেছেন। জনাবে ইয়াকুব 35 বছর কেঁদেছেন জনাবে ইউসুফের ফেরাকের মধ্যে। और जनाब यूसुफ को तो कहते हैं जनाब यूसुफ 21 বছর कैद खानार মধ্যে কেঁদেছেন। और दरोगा जिंदाনের পাশে कैदी আসার পরে বলছে कि আপনি ইউসুফকে বলে দেন या तो দিনে বেলা কাঁদে या तो রাত্রি বেলা কাঁদে। यानी এত কাঁদতেন জনাব ইউসুফ 21 বছর আপনি কেঁদেছেন। और চতুর্থ ব্যক্তি যে আছে যে বেশি কেঁদেছে জনাবে সৈয়দ সাজ্জাদ আছেন कि 34 বছর কারবালার পরে জীবিত ছিলেন। যখনই ওনার সামনে পানি আসতো তখন আপনি বাবাকে মনে করে কাঁদতেন আর বলতেন হায় আমার প্যাপাসিত বাবা, হায় আমার তশনালব বাবা। और जनाबे पंचम व्यक्ति আছে जनाबे शहजादी कोनैन। जनाबे शहजादी কত কেঁদেছেন? जनाबे शहजादी कोनैन বাবার শাহাদাতের পরে কিছু মাস কেঁদেছেন, কিন্তু ইনারও নাম হিস্ট্রিতে এসেছে कि सब থেকে বেশি যে কেঁদেছে জনাবে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা আছে। হাজারো রিওয়ায়াতের মধ্যে আছে कि আপনি এটা জানেন कि যখন জনাবে শাহজাদি কাঁদতেন তো লোকজন মওলার পাশে এসে বলতো कि या तो দিনে বেলা কাঁদেন या तो রাত্রি বেলা কাঁদেন। হালাকি যখন উনি কাঁদতেন তো কারোর বাড়িতে আওয়াজ ওনার কান্নার যেত না। তো লোকজন কিভাবে मौलाए कानातेर पास एसे बोलছে कि अपनी शहजादी के बोले देन या तो दिने बेला कांदे या तो रात्रि बेला कांदे। आगाए कुंबी बोलছেন कि शहजादी যখন কাঁদতেন তো মদিনার দরো দিওয়ার যে আছে কাঁদতে লাগতো। এরকম মনে হতো कि ভূকম্প এসে গেছে, এরকম মনে হতো कि জলজলা এসে গেছে। যখন এরকম হতো তো তখন লোকজন বুঝতে পারতো कि शहजादी কাঁদছেন, शहजादी गिरिया করছেন। हाँ दादा रिवायतेर মধ্যে আছে कि जनाबे शहजादीर উপরে তো মুসিবত হয়েছে, তো মুসিবত হয়েছে कि একদিন ইমামে আলী আলাইহিস সালাম যখন ঘরের মধ্যে প্রবেশ করেছেন তো जनाबे शहजादी ইমামে আলী আলাইহিস সালামের পাশে যাওয়ার পরে বলছেন कि এ আবুল হাসান আমি শুনেছি আপনার ব্যাপারে कि মদিনাতে আর আপনাকে কেউ সালাম জানাচ্ছে না। ইমামে আলী আলাইহিস সালাম যখন এই কথা শুনেছেন, শোনার পরে বলছেন कि এ ফাতেমা এইরকমই না বলকে এবার তো এইরকম পরিবেশ হয়ে গেছে कि আমি লোকজনকে সালাম জানাচ্ছি কিন্তু আমার সালামের কেউ উত্তর দিচ্ছে না। হ্যাঁ দাদা রিওয়ায়াতের মধ্যে আছে कि যখন লোকজন ইমামের পাশে এসেছে আর আসার পরে বলছে कि শাহজাদিকে বলেন या तो দিনে বেলা কাঁদে या तो রাত্রি বেলা কাঁদে। তখন জনাবে শাহজাদি বলছেন कि আমি এবার থেকে মদিনা থেকে বাইরে চলে যাব, ওখানে যাওয়ার পরে কাঁদবো। और जनाबे शहजादी যখন দিন হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন, মদিনার বাইরে যাওয়ার পরে একটি গাছ আছে, ওই গাছের তলায় বসে যাচ্ছেন। আর বসার পরে জারো কাতার গিরিয়া করছেন, জারো কাতার বন্দন করছেন। কিন্তু একদিন যখন জনাবে শহজাদি ঘরের মধ্যে এসেছেন তো জারো কাতার বন্দন করছেন, জারো কাতার গিরিয়া করছেন। ইমামে আলী আলাইহিস সালাম যখন ঘরের মধ্যে প্রবেশ করেছেন তো ইমামে আলী আলাইহিস সালাম ফাতেমা থেকে জিজ্ঞাসা করছেন कि ফাতেমা এরকম কান্নার কারণ কি আছে, গিরিয়া করার কারণ কি আছে? তখন জনাবে ফাতেমা বলছেন कि আবুল হাসান এর আগে যখন আমি মদিনার বাইরে যেতাম যেখানে কাঁদতাম সেখানে একটি গাছ ছিল, কিন্তু জালিম আজকে যখন আমি গিয়েছি তো জালিমরা ওই গাছকেও ছাড়েনি, গাছকেও কেটে দিয়েছে। আজকে সারা দিন আমি ওই রোদের মধ্যে বসে কেঁদেছি। হ্যাঁ দাদা রিওয়ায়াতের মধ্যে আছে कि যখন शहजादी খুব অসুস্থ হয়ে গেছেন তো জনাবে সালমা একবার যখন शहजादी কে এই অবস্থায় দেখেছেন
তো মওলা কায়নাতের পাশে যাচ্ছেন, মওলা তখন মসজিদের মধ্যে আছেন আর জনাবে সালমা বুঝতে পেরেছেন যে শাহজাদির অবস্থা খুবই খারাপ আছে, আমি যদি না যেতে পারি তো আমার ভয় হচ্ছে যে শাহজাদির কিছু হয়ে যাবে। জনাবে সালমা বাড়ি থেকে বেরিয়েছেন, রাস্তার মধ্যে মওলা কায়নাতকে দেখেছেন। মওলা সালমাকে দেখার পরে সালমা থেকে জিজ্ঞাসা করছেন যে সালমা বলো আখির এখানে আসার কারণ কি আছে? তখন সালমা বলছেন যে হে মওলা তাড়াতাড়ি চলে, শাহজাদির অবস্থা খুবই খারাপ আছে, আমার এরকম মনে হচ্ছে যে শাহজাদি এরকম মনে হচ্ছে যে আপনার যাওয়ার আগে যদি কিছু ওনার হয়ে না যায়। হ্যাঁ, দারুণ রিওয়ায়াতের মধ্যে আছে যে ইমামে আলী আলাইহিস সালাম তাড়াতাড়ি ঘরের মধ্যে প্রবেশ করেছেন, দেখছেন যে জনাবে শাহজাদি শুয়ে আছেন, জনাবে শাহজাদির পাশে বসে গিয়েছেন আর ওনার মাথাকে নিজে জানুর উপরে রেখেছেন। জানুর উপরে রাখার পরে আওয়াজ দিচ্ছেন, এ জাহরা, এ বুতুল, এ সিদ্দিকা, এ তাহেরা। কিন্তু শাহজাদি কোনো উত্তর দিচ্ছে না, এ বিনতে রাসূল কোনো উত্তর আসছে না। যখন কোনো উত্তর আসেনি তখন ইমামে আলী আলাইহিস সালাম আওয়াজ দিচ্ছেন, এ জাহরা, আমি তোমার আলী আছি, আমি আলী আওয়াজ দিচ্ছি। যেই জনাবে শাহজাদি আলীর নাম শুনেছেন নিজে চোখকে খুলে দিয়েছেন আর বলছেন কি আমি তো আপনারই অপেক্ষা করছিলাম, আমি আপনারই অপেক্ষা করছিলাম, আমি আপনার থেকে কিছু ওসিয়ত করতে চাচ্ছি। আর ওসিয়তই আছে যে আপনি আমাকে ওসুল দেবেন, আপনি আমাকে কফন পরাবেন, আপনি আমাকে দফন করবেন, আপনি আমাকে হুনুদ করবেন। আর তারপরে শাহজাদি বলছেন যে এ আবুল হাসান, যখন আমি মারা যাব তো আমার বাচ্চারা যখন আমার কবরের পাশে যাবে আর যাওয়ার পরে যদি জোর জোর যদি কাঁদে তো আপনি আমার পরে কিছু বলবেন না। কেন? এই জন্য যে কিছুদিন আগেই ওনারা নানা থেকে রেহাই হয়েছে, নানা ওনার শহীদ হয়ে গেছে, এবার মাও এই দুনিয়া থেকে চলে যাবে, সেই জন্য আপনি বাচ্চাদেরকে কিছুই বলবেন না। হ্যাঁ, দারুণ রিওয়ায়াতের মধ্যে আছে যে যখন শাহজাদি অসুস্থ হয়ে গেছেন তো একবার আসমাকে ডাকছেন, ডাকার পরে আসমা থেকে বলছেন যে আসমা, এই আসমা দেখো আমি হুজরাতে যাচ্ছি, যতক্ষণ আমি হুজরাতে থাকবো, যতক্ষণ আমি ঘরের মধ্যে থাকবো আর তাসবিহ ও তাহলিলের আওয়াজ যতক্ষণ আসতে থাকবে ততক্ষণ তুমি মনে করবা যে জেহরা জীবিত আছে, ফাতেমা জীবিত আছে। কিন্তু যখন তাসবিহ ও তাহলিলের আওয়াজ আসা বন্ধ হয়ে যায় তখন তুমি মনে করবা ফাতেমা এই দুনিয়াতে নেই। আর একটি আর ওসিয়ত করে দিয়েছেন যে আসমা যখন বাচ্চারা আমার যখন বাড়ি থেকে আসবে তো সব থেকে আগে তুমি ওদেরকে খাবার সামনে পেশ করবা, তারপরে তুমি আমাদের কাছে নিয়ে আসবা। আর দারুণ রিওয়ায়াতের মধ্যে আছে। আমি একটি কথা আপনাদের সামনে বলতে চাচ্ছি যে জনাবে শাহজাদি যে ওসিয়ত করেছেন যে যখন বাচ্চারা এসে যায় এর মানে আছে যে যখন আপনার মওত হয়েছে তখন বাচ্চারা সামনে মौजूद ছিল না। এর আজদারো রিওয়ায়াতের মধ্যে আছে, আপনি দেখেন দুনিয়ার মধ্যে যদি কোনো সময় কারো মা অসুস্থ হয়ে যাচ্ছে, যদি কারো বাপ অসুস্থ হয়ে যাচ্ছে আর বেটার কাছে যখন ফোন করে বলা যাচ্ছে যে তোমার বাবা খুব অসুস্থ আছে, তুমি তাড়াতাড়ি চলে এসো, তোমার মা খুব অসুস্থ আছে, তুমি তাড়াতাড়ি এসে যাও। বেটা যেই কথা শুনবে, শোনার পরেই যেখানেই থাকে না কেন বাড়ি আসার চেষ্টা করবে, বুঝতে পারছে যে আমার মা খুবই অসুস্থ আছে। তো আমার একটি প্রশ্ন আছে যে যখন শাহজাদি কোনেন যে রহমতুল লিল আলামিন আছেন, যে সরদারে জাওয়ানানে জান্নাত আছেন, উনি যখন মারা যাচ্ছে, উনি যখন শহীদ হয়ে যাচ্ছে তো কি বাচ্চারা ওনার সামনে কেন ছিল না? শাহজাদি জানতেন যে যখন বাচ্চারা আমাদেরকে এই অবস্থায় দেখবে তো ওরা সহ্য করতে পারবে না, সেই জন্য জনাবে যায়েনব আর উম্মে কুলসুমকে বাড়ির প্রতিবেশীদের মধ্যে পাঠিয়ে দিয়েছিলেন। আর ইমামে হাসান আর ইমামে হোসেন আলাইহিস সালামকে বলেন যে বেটারা তোমরা নানা রওজায় যাও আর ওখানে যাওয়ার পরে আমার জন্য দোয়া করো। ইমামে হাসান আর ইমামে হোসেন আলাইহিস সালাম নানা রওজায় যাচ্ছেন, যাওয়ার পরে যেই দোয়ার জন্য হাত তুলছেন আওয়াজ এসেছে, এ ইয়তীমা, এ আলীর ইয়তীমা। যেই ইমামে হাসান ইমামে হোসেন আলাইহিস সালাম এই কথা শুনেছেন, শোনার পরে বুঝতে পেরেছেন যে আমার মা আর এই দুনিয়াতে নেই। সঙ্গে সঙ্গে ইমামে হাসান আর ইমামে হোসেন আলাইহিস সালাম ওখান থেকে বাড়ি দিকে আসছেন। এখানে আসমা দেখছেন যে যখন ঘরের থেকে আওয়াজ আসছে না, আসমা যেই হুজরাতে যাচ্ছেন চাদর উল্টে দিচ্ছেন, দেখছেন যে আর শাহজাদি দুনিয়াতে নেই। জনাবে আসমা নিজেকে শাহজাদের উপরে ফেলে দিচ্ছেন, আওয়াজ দিচ্ছেন, এ বিবি আমার বাবার আমার সালাম পৌঁছে দেবেন, এ বিবি নানা রাসূলের খোদার কাছে আমার সালাম জানিয়ে দেবেন। আর
আরো রিওয়ায়াতের মধ্যে আছে যে এর ভিতরে জনাবে আসমা বুঝতে পেরেছেন যে ঘরের মধ্যে কেউ পরিবেশ করেছে, বুঝতে পেরেছেন যে দুটো শাহজাদা এসে গেছে। ইমামে হাসান আর ইমামে হোসেন আলাইহিস সালাম যখন ওখানে পৌঁছে গেছেন, আসার পর আসমা থেকে বলছেন যে এ আসমা মাদরে গ্রামী কোথায় আছে? আসমা বলছেন যে তোমরা এসো, আগে খাওয়া খেয়ে নাও। ইমামে হাসান আর ইমামে হোসেন আলাইহিস সালাম বলছেন कि তুমি কোনদিন দেখেছো कि আমি বিনা মায়ের খাওয়া খেয়েছি? জনাবে আসমা বুঝতে পেরেছেন कि বাচ্চারা বুঝতে পেরেছে कि মা আর এই দুনিয়াতে নেই। জনাবে আসমা ও দুটোই বাচ্চাকে ও হুজরাতে নিয়ে এসেছেন। যেই ঘরের মধ্যে এসেছেন ইমামে হাসান আলাইহিস সালাম যখন মাকে অবস্থা দেখেছে, জারো কাতার কন্দন শুরু করেছেন। ইমামে হাসান আলাইহিস সালাম নিজেকে মার উপরে ফেলে দিয়েছেন, জারো কাতার কন্দন করছেন। কিন্তু ইমামে হোসেন আলাইহিস সালাম মার পায়েতে চলে গিয়েছেন আর ওখানে যাওয়ার পরে নিজে রুখসারকে নিজে গালকে মার পার থেকে বলার পরে বলছে, এ আমার মা তুমি তাড়াতাড়ি আঁখ খুলে দাও, এ মা আমি তোমার হোসেন আছি। আমি মনে করছি যে এরকম না হয়ে कि আপনার হোসেন আপনাকে এই অবস্থায় দেখার পরে ওনার রূহ ও কফসে উসরি থেকে প্রবাস করে যাবে। সালামাল্লাযিনা যালামু আইয়াম কলবি আনকলিবু ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।